সকালে তোমায় দেখতে পাই ভালোবাসার আদরে। ফ্ল্যাশব্যাক। অভিযোগ কইরা আসলে লাভই হয়েছে, আমার নিজের ফয়দা হয়েছে। আর কেমন ফয়দা হয়েছে এটা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে এই সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। ভিডিওতে যাওয়ার আগে আজকের ভিডিওকে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার পেজে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি পেজটা লাইক ফলো দেন। খালি ভিডিও দেখলেই লাইক ফলো তো দেওয়া লাগে, তাই না? সাদেক যায় ঘোরাঘুরি করে এলাম, কিন্তু কোনো ধরনের ভিডিওস করতে পারি না। আর ওইটা নিয়ে যে আমি মন্তব্য একটা ব্লগ আপলোড করছিলাম, এটা আমার জামাই মনোযোগ সহকারে দেখছে। আর এর পরের দিনই আমার তাড়াতাড়ি করে বলছে, তুমি এখন সময় নিয়ে রেডি হও, আজকে তোমারে একসাথে তিনটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো। তো আমি তো মহা খুশি, তাড়াতাড়ি করে নামাজটা পড়ে রেডি হয়ে গেলাম। ভাবে যারা কিনা আউটফিট সম্পর্কে জানতে চান, রোজার ঈদের ব্লগ যদি দেখে থাকেন, তখন আমি দুটো ড্রেস কিনছিলাম তোলনিস লাইফস্টাইল থেকে, যেটা কিনা বসুন্ধরা তো আউটলেট আছে, পাশাপাশি পেজও আছে, ফেসবুক পেজ। রোজার ঈদে আমার ওইটা পরা হয় নাই, তো এর জন্য ভাবলাম যেহেতু ঘুরতে যেতেছি ওই জায়গায় পরে যাতে সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে রেডি হতে পারছি। আমি আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাইড। আমার মহাশয় এই কদিন একটা জিনিস খুব ভালোভাবে রপ্ত করে ফেলছে, আর সেটা হইতেছে এই মেয়েরে অবশ্যই একটু হইলো রেডি হওয়ার সময় দিতে হবে। রেডি হইতে থাকি, এর ভিতরে আপনাগুলোকে একটা স্বাস্থ্য সচেতন আলাপ ভিডিও শেয়ার করি। সেটা হইতেছে শরীরের ওজন। ভাইরে শরীরে হাড্ডি বের হয়ে গেছে, কোনো কিছু করে শরীরে ওজন বাড়াইতে পারতেছে না, মুখে রুচি নাই, খাবার দাবার খাইতে পারেন না, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন এই দুইটা প্রোডাক্ট। একটা হইতেছে প্রিমিয়াম নিউট্রিশন, আর একটা হইতেছে মিল্ক নিউট্রিশন। আর এগুলো হইতেছে ওয়েট গেইন সাপ্লিমেন্ট। যেহেতু এগুলো ফুড সাপ্লিমেন্ট বিএসটিআই অনুমোদিত, যার কারণে এটা কোনো সাইড এফেক্টস নাই, আপনার শরীরে কোনো ধরনের ক্ষতি করবো না। আর এই ফুড সাপ্লিমেন্ট খাওয়ার ফলে 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনার শরীরের ওজনও বাড়বে, কারণ এই ফুড সাপ্লিমেন্ট আপনার মুখে রুচি ফেরত আনে। যত বেশি আপনি খাওয়া দাওয়া করবেন তত বেশি আপনার শরীরের স্বাস্থ্য বাড়বে। এই দুটো সাপ্লিমেন্ট আমি আনাইছি শেখ এভিনিউ পেজ থেকে, কারণ অনেক ফেক পেজ বেরিয়েছে যে জায়গায় কিনা একবারে নকল প্রোডাক্টস, আর ওইটা খায় কিন্তু আপনার শরীরে ক্ষতি হইতে পারে। এর কারণে বারকোড চেক করে নেবেন, আর অথেন্টিক পেজ কিনা ওইটা ভালো মতন ভেরিফিকেশন করে তারপরে কিন্তু প্রোডাক্টটা নেবেন। প্রতিদিন রাতে খাবার দাবারের পরে আপনি 1 গ্লাস দুধের মধ্যেও কিন্তু 1 চামচ এই সাপ্লিমেন্ট মিক্স করে খাইতে পারেন, অথবা শুধুমাত্র পানির সাথে মিক্স করে খাইতে পারেন। আমি পানির সাথে মিশিয়ে খাইতে বেশি প্রেফার করি, আমার ভালো লাগে। আপনি যদি এটার কোর্সটা খুব ভালো মতন কমপ্লিট করেন, 2টা কোর্স খাওয়ার পরে কিন্তু মাশাআল্লাহ আপনার শরীরে একটা চেঞ্জেস আপনি বুঝতে পারবেন। আর প্রাইসটাও অনেক রিজনেবল। তো যেই পেজটা মেনশন করে দিছি ওই পেজে নক করতে একদমই ভুলবেন না। আশা করি অনেক ভালো একটা ফলাফল পাবেন। রোগার দিন একেবারে শেষ। আমার তেমন কোনো প্যারা দেয় না, বলছে তোমার কাছে সময় আছে 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে তুমি প্রপারলি রেডি হও। তো আমি যাই হোক 1 ঘন্টা সময় আমার লাগে না, আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ মানুষেরা তখন ওয়েট করানো আসলে একদম মানায়। তো আমি সুন্দর এই অলিভ কালার ড্রেসটা পরে নিছি। অলিভ কালার আমার রিসেন্ট খুব ফেভারিট, ভালো লাগে। আর এই জায়গায় আমি একটা হাতের, এটা কি বলে আমি জানি না, পড়তে নিছিলাম, কিন্তু এটা আমি একা পারতেছিলাম, তো ভাবছিলাম জামাইরে দিয়ে পড়া। মনে এক্সাইটমেন্টের বশত আমি একটা ভুল কথা বলে ফেলছি। আর ওইটা হইতেছে উনি ব্লগ না, যখন কিনা আমি সাথে ঘুরে টুরে আইসি, ওনার কাছে অভিযোগ জানাইছিলাম যে আমার একদমই ভালো লাগে না, আপনি এরকমটা কেন করলেন আমার সাথে। তারপরে তিনি উনি আমার বের হয়েছিল। আর এমনিতেও উনি আমার রেগুলার ভিউয়ার্স, আমার সব ভিডিওস সব টিকটক দেখে, নিজ মতন লাইকও দেয়, বাট কমেন্ট করে না। কমেন্ট করে না তা না, কমেন্ট করে আমার সামনে, ভার্চুয়ালি করে না। তো প্রথম প্লেস ছিল আমাকে 300 ফিট, আর 300 ফিটের ওইখানে যাওয়ার পরে একটা রেস্টুরেন্ট আমি গুগলে সার্চ করি, যেটা কিনা ছিল গ্রামীণ বাংলা না কি জানি, নামটাই ভুলে গেছি, বাট এটা অনেক বেশি সুন্দর। বাইরে থেকে তেমন একটা বোঝা যায় না, বাট ভিতরে যাওয়ার পর আমার অনেক ভালো লাগছে। আমরা সন্ধ্যার একটু আগে ওই জায়গায় পৌঁছাইছিলাম, তো আমি যাওয়ার পর অনেক সুন্দর কিছু ভিডিওস আমি করছি। আমি আমার জামাই আমার করে দিচ্ছে অবশ্য। আমরা যাওয়ার পরে খাবার দাবার অর্ডার দিয়ে পরে ভিডিওস মেক করতেছিলাম। কাবাব, লুচি টুচি, সেই হাবি জাবি এগুলো হালকা নাস্তা অর্ডার দিয়েছিলাম, কারণ এই জায়গায় এত বেশি একটা খাওয়ার ইচ্ছা ছিল না। অবশ্য খাবার তেমন একটা আহামরি ছিল না, এর লেগে আমি খাবারের ভিডিওটা তোমার একটা নেই না, কারণ যেহেতু এই জায়গা থেকে আমরা আবার অন্য জায়গায় আর কি শিফট করবো, মানে যেহেতু একদিনে আমার 3টা প্লেসে ঘোরার কথা। একটু নিচে নামার পরে আমার চোখে পড়লো 2টা খরগোশ। তো খরগোশ দেখে আমার নিজের পার্সোনাল খরগোশের কথা মনে পড়ে গেল, মানে আর কি সিফাতুল্লাহর কথা। খরগোশ 2টা এত দুষ্টু, একটু ধরতে চাইছিলাম, এমন ভাবে লাভ দেয়, মানে মনে হয় কি শুয়ে রয়েছে, দেন কি সুন্দর করে শুয়ে রয়েছে না, ধরতে গেছি আর ছুঁই মুই করে দৌড়। যাই হোক খরগোশের লাগে অনেক দৌড়াদৌড়ি করে আমি পুরো হাঁপাই গেছি। এরপর আমার জামাই ডাকতে এসেছিল, আমার তাড়াতাড়ি করে চলো খাবার দাবার চলে আসছে, খাইতে হবে। জানি আমরা কি নিয়ে একটা গসিপ করতেছিলাম, আর এর ভিতরে একটা মশা এসে এত জোরে কামড় দিছে, বলার বাইরে আমার পুরো শরীরটা জ্বালায় ফেলাইছে। বাপরে বাপ, এখনকার দিনের মশা অনেক বেশি ডেঞ্জারাস, তো আমি মশারে খুব বেশি ভয় পাই। তো হালকা রোদও পড়ে যাইতেছিল, সন্ধ্যা হয়ে যাবো এনি টাইম। আর খাবার দাবারের শেষে আমাকে নেক্সট গন্তব্য হইতেছে রেডিসন। এখন আপনাদের একটা ফান ফ্যাক্ট শেয়ার করি, সেটা হইতেছে আমি জানতাম না যে আমরা আসলে কোন 3টা প্লেসে, যেমন বলছে তোমার 3টা প্লেসে ঘুরাবো, বাট আগে থেকে কিছুই ডিসাইড ছিল না। 300 ফিট যাওয়ার পরে আমরা ওই রেস্টুরেন্টে চুজ করছিলাম। গাড়িতে ওঠার পরে আমরা ডিসাইড করছি যে আমরা রেডিসন
রেডিসনের ভিতরে ঢুকবে। আমি মিডল ক্লাস মানুষ, তো আমার চিন্তাধারা মিডল ক্লাসের মতো। রেডিসনে খাবারের প্রাইস এত ওভার প্রাইস। আমি কখনো রেডিসন যাইনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল অবশ্য, বাট তারপরেও জামাইয়ের টাকা মানে আমার টাকা ধ্বংস করতে হলে অন্যভাবে খরচ করবো। এই জায়গায় অহেতুক নষ্ট করার তো কোনো মানে হয় না। তো এত ওভার প্রাইস দেখে আমি এই জায়গায় কোনো কিছু খাবার অর্ডার করতে দেইনি, শুধুমাত্র ভিডিও মেক করছি। উনি জোর করে নিজের জন্য কয়েকটা ক্রয়েসন আর কি জানি হাবি জাবি এগুলো অর্ডার করে খাইছিল। আমি ভাই বাংলা মানুষ, আমার বাংলা খাবারের প্রতি যে পরিমাণ ফ্যাসিনেশন কাজ করে, এইসব ইংলিশ খাবার দাবার আমার একদমই ভালো লাগে না। আমি জানি না আমি এরকম কেন। এই জায়গায় কি নিয়ে জানি আমরা দুজনে খুব কথাবার্তা বলতেছিলাম, আর ওনার হাতে অলওয়েজ ফোনটা থাকে, কারণ জানে আমার ভিডিওস করতে ভালো লাগে, তো হাত থেকে ফোনটা তার কখনোই সরে না। দিনের বেলা গেলে হয়তো বা রেডিসনের পুরো জিনিসটা আরো ভালো মতন এক্সপ্লোর করতে পারতাম, বাট ইটস ওকে, কোনো সমস্যা নাই। তো এরপরে আমগো 3rd নাম্বার প্লেস হচ্ছে একটা বুফে, যেটা কিনা উত্তরার ভিতরেই ছিল। ওই বুফের রেটিং অনেক ভালো দেখছিলাম। তো ওই জায়গায় যাওয়ার পরে মেনু বলতেছিল যে 100+। তো 100+-এর ভিতরে ওরা কি মেনু রাখছে, আমি এইটা ভাই হাসতে শেষ। একটা সালাদ, একটা পেঁয়াজ, একটা লেবু, এইগুলো যদি কোনো মেনু হয়ে থাকে তাইলে আর কি কমু। তো খাবার দাবার এমনি এভারেজ ভালোই ছিল। আর অনেকেই কমেন্ট সেকশনে বলতে পারেন আপনি শুধু ভিডিওস করলেন, খান নাই নাকি, জাস্ট ঘুরাঘুরি লেগে গেছেন। ভাই বুফেতে গেলে আপনি না খায় আসতে পারবেন না, আর বুফেতে গেলে অবশ্যই আপনার খাইতে হবে। এই জায়গায় ভিডিও করে চলে আসার কোনো চান্সেস নাই। খাবার দাবার শেষ করা লাস্ট টাইম বলতেছিলাম আমি তো ভিডিও ক্লিপ নেই, তো পরে উনি আমার আবারও ভিডিও নিয়ে দিছে। তো যাই হোক, এই ছিল আমার 3টা প্লেসে ঘোরাঘুরি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। দেখা অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।